প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হবিগঞ্জ দারুস কামিল মাদ্রাসা অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমরা আজ তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করব। তথ্য বিভিন্ন ধরনের তথ্য আছে, এর মধ্যে দুই ধরনের তথ্য হচ্ছে প্রাথমিক তথ্য আর একটা হচ্ছে মাধ্যমিক তথ্য। প্রাথমিক তথ্য হচ্ছে যে তথ্য সরাসরি উৎস থেকে সংগ্রহ করা হয়, আর মাধ্যমিক তথ্য হচ্ছে যে তথ্য পরোক্ষভাবে সংগ্রহ করা হয়। এরপরে আসো আমরা চলক নিয়ে একটু আলোচনা করি। চলক হচ্ছে দুই ধরনের, একটা বিচ্ছিন্ন চলক আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক হচ্ছে যে চলককে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, আর অবিচ্ছিন্ন চলক হচ্ছে যে চলককে যে কোনো বাস্তব সংখ্যা আকারে প্রকাশ করা যায়। যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, ভগ্নাংশ আকারেও প্রকাশ করা যেতে পারে। এইগুলা তো আজ আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করব তথ্য উপাত্তের। যেমন এখানে 30 জন ছাত্রের বার্ষিক পরীক্ষা গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। এই প্রাপ্ত নম্বরগুলোকে আমরা প্রথমে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। তো ঊর্ধ্বক্রম অনুসারে আমরা সাজিয়ে দেখি কি অবস্থা। তথ্যগুলোকে ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই। আমরা যদি তথ্যগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে চাই, তাহলে প্রথম বের করতে হবে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা কোনটি। তো এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি আমরা একটু দেখি। এই লাইনের সবচেয়ে ছোট 35, 35, 35, 35, 35, 35, 35, অর্থাৎ 35 এর সবচেয়ে ছোট সংখ্যা। তো আমরা প্রথমে লিখব 35 মানে 35। তারপরে 35 এর চেয়ে বড় 36, 37, 38 হতে পারে। আমরা 35 লিখছি, 35 একটু গোল দিয়ে রাখি, যেটা লিখছি যে যাতে আমাদের মনে থাকে। 35 এর পরে 36 বা 37 বা 38 এইগুলো আছে কিনা আমরা একটু দেখে নিই। নাই, অর্থাৎ 36 নাই, 37 নাই, 38 নাই, 39 নাই। 40 আছে কিনা? 40 নাই, 40 নাই। আমরা দেখতেছি 45 আছে, 45 আছে। 45 এর আগে 35 এর উপরে 45 এর আগে আর কোনো সংখ্যা নাই। এর মানে 35 এর চেয়ে বড় হচ্ছে 45। তো 45 কয়টা আছে? দুইটা আছে। আমরা আরো চেক করে দেখতে পারি 45 আর আছে কি না। 45 নাই, নাই। তারপরে আসো 45 এর চেয়ে বড়। 45 এর চেয়ে বড় দেখি কত আছে। এখানে 50 আছে, 50 আছে, 50 আছে সবচেয়ে ছোট, 45 এর চেয়ে বড়, এবং এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট 50 আছে। আর অন্য কোনো সংখ্যা নাই। তো আমরা লিখলাম 50। তারপরে 51 আছে, 51 আছে। 51 কিন্তু আর নাই। তো 52 আছে, 52 আছে। তারপরে 53, 54, 55, 56 এইগুলো আছে কিনা আমরা দেখি। যেগুলা 52 এর চেয়ে বড়, অন্য সংখ্যাগুলোর চেয়ে ছোট। তেমন এখানে 60 আছে, 56 আছে। এর মানে 52 এর বড় 56 আছে, 56 আছে।
56 দুইবার আছে, এই 56 এই 56 দুইবার 56 আছে, 56 আছে। তারপরে 56 এর চেয়ে বড় অর্থাৎ এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট এমন 60 পাইলাম, 60 পাইলাম, আর 60 এর চেয়ে ছোট বা 60 আর নাই, লিখলাম 60, 60 এর মধ্যে ভুল দিলাম যেহেতু এটা লেখা হয়েছে। 60 এর পরে 61 2 3 4 5 এগুলো পাই কিনা, 65 আমরা পাইলাম, 65 আছে, 63 আছে, এর মানে 65 এর চেয়ে ছোট 63, তো 63 আছে, আগে আমাদেরকে 63 লিখতে হবে, 63, 63 এর পরে আসো 65 যেহেতু আছে, 65 একটা, দুইটা, তিনটা, 65 চারটা, 65 পাঁচটা, অর্থাৎ পাঁচটা 65 আছে, 65, 65 দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 65 কয়টা আছে, পাঁচটা আছে। এরপরে দেখি 65 এর চেয়ে বড় অর্থাৎ বাকি সংখ্যাগুলোর মধ্যে ছোট, 70 আছে, 70 আছে, 70 আছে, 68 আছে, 70 এর চেয়ে ছোট, এর মানে 68 হবে, তো 68। এখন আমরা যেতে পারি 17, 68 যেহেতু লিখছি 68 গোল, এখন আসে 70, একটা, দুইটা, দুইটা, 70 দুইটা আছে, তো আমরা এদিকে আসি 70, 70 এই হলো দুইটা 70, 70 পরে 70 এর চেয়ে বড় অর্থাৎ ওই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট 72 আছে, 72, 72 দুইটা আছে, এই হলো 72, এই হলো 72, তো 72 দুইটা 72, তারপর 72 এর চেয়ে বড় আছে 74, 74 এর চেয়ে বড় 75 আছে, আর নাই 75, 75, 75 এর চেয়ে বড় 85 আছে, 82 আছে, 80 আছে, অর্থাৎ 80 আছে, তো 80, 80 এর চেয়ে বড় হচ্ছে 82, 82 এর চেয়ে বড় হচ্ছে 84, 84 এর চেয়ে বড় হচ্ছে 85, 85 এর চেয়ে বড় হচ্ছে 89, 89, 89 এর চেয়ে বড় হচ্ছে 90, রইল কি 95, 95, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 95, তো এর ভিতরে 91 রয়েছে, এর মানে 95 সবার শেষে না, 91, তারপরে 95। এখন আমরা গুণে দেখব যে ঠিক আছে কিনা, 30 জন ছাত্রের 30টা নাম্বার এখানে হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তাহলে আমরা কোথাও ভুল হয়েছে। আমরা দেখি গুণে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, এর মানে সবগুলো সংখ্যা আমরা লিখছি। এইভাবে আমাদেরকে সাজাতে হবে, সাজাইতে হলে একটু সময় বেশি লাগে, তো এইভাবে সাজাতে হবে। আর যেটা সাজাবে আগে গোল দিয়া দিলে পরে আস্তে আস্তে কমে যায়, তো অল্প সময়ে পারা যায়। এইভাবে আমরা সাজাইলাম। তারপরে আসো আমরা এই শ্রেণীর সংখ্যা নির্ণয় করব। শ্রেণীর সংখ্যা নির্ণয় করব, কিভাবে শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হয়? শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হলে আগে শ্রেণী পরিসর নির্ণয় করতে হবে। তো শ্রেণী পরিসর নির্ণয় করতে হলে আগে সবচেয়ে বড় সংখ্যা, এই তথ্যের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা নির্ণয় করতে হয়। আমরা দেখি এইগুলো কোনগুলা।
এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে 35 সবচেয়ে ছোট সংখ্যা এবং 95 সবচেয়ে বড় সংখ্যা। তো আমরা লিখব এটা আরেকটা অঙ্ক আর এটা একটা অঙ্ক, এটা শুধু আমরা সাজাইলাম ক্রমানুসারে সাজানো। যদি প্রশ্নে আসে তথ্যগুলোকে ক্রমানুসারে সাজাও, তো এইভাবে সাজাইলেই শেষ। আর যদি প্রশ্নে আসে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো, এটা না সাজাইলেও হবে। তো শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হলে আমরা আগে লিখব সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা। তো এইখানের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা একটু চিন্তা করো সবাই। সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 95। আর এই তথ্যগুলোর মধ্যে 95 এর চেয়ে বড় কোনো সংখ্যা নাই। এরপরে আসো সবচেয়ে ছোট সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা। সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 35। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 35। এখন আসো শ্রেণী পরিসর। পরিসর নির্ণয়ে আমরা পরিসর নির্ণয় করব শ্রেণী পরিসর। শ্রেণী পরিসরের নির্ণয়ের সূত্রটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা বিয়োগ সবচেয়ে ছোট সংখ্যা, এই বিয়োগ ফলের সাথে যোগ 1। তো আমরা সূত্রটা একবার লিখি। শ্রেণী পরিসর হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, আমরা ডাইরেক্ট লিখে ফেলি, সবচেয়ে বড় সংখ্যা বিয়োগ সবচেয়ে ছোট সংখ্যা, এই বিয়োগ ফলের সাথে 1 যোগ। সবচেয়ে বড় সংখ্যা বিয়োগ সবচেয়ে ছোট সংখ্যা, আর এর বিয়োগ ফলের সাথে 1 যোগ। শ্রেণী পরিসর হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা বিয়োগ সবচেয়ে ছোট সংখ্যা যোগ 1। তো আমরা 95 থেকে 35 বিয়োগ করলে কত হয়? 60 আসে। 60 আর 1 61। তাহলে শ্রেণী পরিসর আসলো 61। শ্রেণী পরিসর আসলো 61। আমরা বের করব শ্রেণীর সংখ্যা। কিন্তু শ্রেণীর সংখ্যা বের করতে হইলে শ্রেণী ব্যবধান জানতে হবে। প্রশ্নে উল্লেখ থাকবে শ্রেণী ব্যবধান কত, অথবা উল্লেখ না থাকলে আমরা একটা শ্রেণী ব্যবধান ধরে নিব। তো আমরা এখানে যদি প্রশ্ন থেকে শ্রেণী ব্যবধান 10 নিয়ে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো, তো শ্রেণী ব্যবধান 10 নিয়ে শ্রেণীর সংখ্যা আমরা নির্ণয় করব। যদি না দেওয়া থাকে আমরা 10 নিতে পারি, 5 নিতে পারি। তো আমি শ্রেণীর সংখ্যা 10 নিয়ে শ্রেণী ব্যক্তি 10 নিয়ে শ্রেণীর সংখ্যা নির্ণয় করব। শ্রেণী ব্যক্তি 10 নিয়ে শ্রেণী সংখ্যা। এখন শ্রেণীর সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়? শ্রেণী পরিসরকে শ্রেণী ব্যক্তি তত দিয়ে ভাগ করতে হয়। তো এখানে আমরা শ্রেণী পরিসর ছিল 61, এর মানে 61কে শ্রেণী ব্যক্তি 10 দিয়ে ভাগ। শ্রেণী ব্যক্তি 10 নিলাম আমরা, শ্রেণী ব্যক্তি যত নিব তত দিয়া শ্রেণী পরিসরকে ভাগ, অর্থাৎ 61কে 10 দিয়ে ভাগ। শ্রেণী ব্যক্তি যদি 5 হইতো তাইলে শ্রেণীর সংখ্যা হইল 61/5, অর্থাৎ 5 দিয়ে ভাগ করতে হইল। তো এর ফল আসে 6.1। কিন্তু শ্রেণীর সংখ্যা বিচ্ছিন্ন হয় না, অবিচ্ছিন্ন, অর্থাৎ দশমিকে আসে না। তো এইখানে শ্রেণীর সংখ্যা 6 এর চেয়ে বেশি, 6 এর চেয়ে বেশি, এর পরবর্তী সংখ্যা হচ্ছে 7। 6 এর চেয়ে বেশি 6.1 মানে 6 এর চেয়ে বেশি, 6 এর চেয়ে বেশি এর মানে এর পরবর্তী সংখ্যা, এর পরবর্তী সংখ্যা হচ্ছে 7, প্রায় 7, অর্থাৎ 7টি। শ্রেণীর সংখ্যা হচ্ছে 7টি। তো আমরা এখান থেকে
প্রথমত আমরা তথ্যগুলোকে ক্রমানুসারে সাজাইছি, আমরা চেষ্টা করছি ক্রমানুসারে সাজানোর জন্য। এইটা একটা প্রশ্ন থাকতে পারে। আরেকটা প্রশ্ন হচ্ছে এই শ্রেণীর সংখ্যা নির্ণয় করো। আমরা শ্রেণীর সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় দেখলাম। শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হলে প্রথমে লিখতে হবে সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা কত খুঁজে বের করতে হবে। তারপর লিখতে হবে সবচেয়ে ছোট সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যাটা কত খুঁজে বের করতে হবে। তারপর লিখতে হবে শ্রেণী পরিসর। শ্রেণী পরিসর হবে সবচেয়ে বড় সংখ্যা বিয়োগ সবচেয়ে ছোট সংখ্যা, এর বিয়োগফল অর্থাৎ ব্র্যাকেট দিয়ে +1 অর্থাৎ যোগ 1। তো 95 থেকে 35 বিয়োগ করে যত হয় ততর সাথে 1 যোগ অর্থাৎ 1 যোগ। এই হচ্ছে শ্রেণী পরিসর। শ্রেণীর সংখ্যা কীভাবে নির্ণয় করব, শ্রেণী ব্যক্তি যত দেওয়া থাকে তত দিয়া শ্রেণী পরিসরকে আমরা ভাগ করব। গণসংখ্যার নিবেশন সারণী তৈরি করতে হলে আমাদেরকে প্রথমে শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হয়। তো শ্রেণীর সংখ্যা তো আমরা পেয়ে গেলাম, আর আমরা বের করব না। শ্রেণীর সংখ্যা আমরা আর বের করব না। তো শ্রেণীর সংখ্যা আমরা বের করব না, কিন্তু সারণীটা তৈরি করব। শ্রেণী ব্যক্তি টেন নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হলো। অর্থাৎ শ্রেণী ব্যক্তি দোষ নিয়ে, যেহেতু শ্রেণীর সংখ্যা আমরা দোষ দিয়ে বের করছিলাম, তো এই প্রশ্নটা এইভাবে রাখলাম যে শ্রেণী ব্যক্তি দোষ নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। শ্রেণী ব্যক্তি দোষ নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। শ্রেণী ব্যক্তি দোষ নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হলো। আমরা এখন সারণী তৈরি করব। তো সারণী তৈরি করতে হলে সারণী বানাতে হবে আগে। কয়টা করে বানাবো? শ্রেণীর সংখ্যা কত ছিল? 7টা ছিল, এর মানে 7টা। আর একটা হবে শিরোনাম লেখার জন্য, হেডিং লেখার জন্য 1 2 3 4 5 6 7 8। 7টা বললে 8টা তৈরি করবো আমরা। একটার মধ্যে শিরোনাম লিখতে হয়। আমরা প্রথমে লিখব শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি লিখব প্রথমে, শ্রেণী ব্যক্তি। তারপরে লিখব টালি। টালি। তারপরে লিখব গণসংখ্যা। গণসংখ্যা। শ্রেণী ব্যক্তি আমাদের সবচেয়ে ছোট সংখ্যা কত ছিল? 35। তো আমরা এখানে লিখলাম 35। এখন শ্রেণী ব্যক্তি কত? 10 করে, শ্রেণী ব্যবধান 10 করে। তো আমরা 35 থেকে 10 করে গুনব। 35 থেকে শুরু। 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, এর মানে 44। 35 থেকে 44, 44। 44 এর পরের সংখ্যা কত? 45। তো 45 থেকে আবার গুনতে হবে 10 পর্যন্ত, অর্থাৎ 45 এর পরে 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54। এইখানে হবে 54। 54 এর পরের সংখ্যা 55। ঠিক একইভাবে গুনলে আমরা পাবো কি? 64। পরের সংখ্যা 65। 65 থেকে আমরা গুনলে 65 থেকে শুরু করতে হবে, আমরা পাবো 74। পরের সংখ্যা 75।
75 থেকে আমরা পাবো 84, 4 এর সংখ্যা হবে 85, 85 থেকে হবে 94, 4 এর সংখ্যা হবে 95, 95 থেকে 104, অর্থাৎ 95 থেকে 160। এখন আমরা লিখব টালি। টালি লিখতে হলে বিভিন্ন সিস্টেম, একটা হলো সাজানোর উপরে, তো সাজাইতে আমাদের অনেক সময় লাগে, তারপরে লিখব। আমরা না সাজাইয়া যেভাবে আছে এইভাবে লিখব। প্রথমে আমরা লিখব 70, 70 কোন ঘরে আছে? এই ঘরে। 65 থেকে 74, অর্থাৎ এর ভিতরে 70 আছে, তো আমরা লিখলাম 1 না, টালি চিহ্ন দিলাম একটা। 4 এর সংখ্যা হলো 95, 95 কোন ঘরে আছে? এই ঘরে আছে, দিলাম 95। 4 এর সংখ্যা 45, 45 কোন ঘরে আছে? 35 থেকে 44, এই ঘরে 45 নাই, এই ঘরে হচ্ছে 45 থেকে 54, দিলাম আমরা এই ঘরে একটা টালি চিহ্ন। তারপর 35 এইখানে আছে। তারপরে 65 কোন ঘরে আছে? এই ঘরে 65। তারপরে 50 কোন ঘরে আছে? 45 থেকে 54, এর মধ্যে 50 আছে, তো আমরা এই পর্যন্ত লিখলাম। 4 এর সংখ্যা হচ্ছে 60 কোন ঘরে আছে? 55 থেকে 64 এর ভিতরে আছে। 60 এর পরে 56 এই ঘরে 54 পর্যন্ত, এর মানে এই ঘরে নাই। 55 থেকে 64 এর ঘর, 55 থেকে 64 এর ঘর আমাদের 56 আছে, আমরা লিখলাম এই পর্যন্ত। তারপরে 65 কোন ঘরে? এই ঘরে আছে। তারপরে 65 এর পরে 70 এই ঘরেই। 70 এর পরে 85 কোন ঘরে? এই ঘরে 85 সরাসরি লেখা আছে। 85 এর পরে 90 কোন ঘরে? 84 থেকে 94, এর ভিতর 90 আছে। 90 এর পরে 65 কোন ঘরে হবে? এই ঘরে 65 আছে। 60 পরে যখন আমরা 5 নম্বর টালি দিব তখন এইভাবে দিব। এখন 1 আর 2 3, 3 আর 2 5, 5 আছে 10, 10 3 13টা আমরা লিখছি। দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টার সংখ্যা গেছে, 13টা টালি চিহ্ন হয়েছে। এরপরে আসো 72 কোন ঘরে যাবে? এই ঘরে 72। নো 75 থেকে 84, এর ভিতরে 72 নাই। 65 থেকে 74, এর ভিতরে অবশ্যই 72 আছে। এরপরে 85 থেকে 94, এর ভিতরে 89 আছে। 75 এই তো 75 সরাসরি আছে। 65 এই ঘরে সরাসরি আছে। 56 55 থেকে 64, এর ভিতরে 56 আছে। 45 এই ঘরে। 51 45 থেকে 54 এর মধ্যে 51 আছে। তারপরে আসো 52 এই ঘরেই, যেহেতু 5টা হবে এইভাবে আমরা দিব। তারপরে 63 কোন ঘরে? 55 থেকে 64, এর মধ্যে 63 আছে। 65 সরাসরি করে লেখা আছে 65। 65 থেকে 74, অর্থাৎ 65 থেকে 74 পর্যন্ত, আর এটা হচ্ছে 68। তারপরে 74 এই ঘড়ি তো 74 এইভাবে দিলাম। 60টার পরে 5টা হলে এইভাবে দিতে হয়। এরপরে 72 এই ঘড়ি সব। 91 এই ঘরে 91 এর উপরে 82 কোন ঘরে? 85 এখানে। 75 থেকে 84, এর মানে এই ঘরে 82। তারপরে রইল 84 আর 84 এই ঘরে। 80 হইল এই ঘড়ি, অর্থাৎ 75 থেকে 84 আছে। তো আমরা এখন দেখি কয়টা হয়েছে। 1 আর 5 6 আর 4 10, 10 আর 11 21, 21 আর 4 25, 25 আর 4 29 আর 1 30। আমরা মোট সংখ্যা ছিল 30টা। তো এই ঘরে 1, এই ঘরে 5, এই ঘরে একটা আছে, এর মানে 1। এই ঘরে 5টা আছে, এর মানে গণসংখ্যা 5। এই ঘরে 4টা আছে, এর মানে গণসংখ্যা 4। এই ঘরে 11টা আছে, এর মানে গণসংখ্যা 11।
এই ঘরে 4টা আছে এর মানে গণসংখ্যা 4, এই ঘরে 4টা আছে এর মানে গণসংখ্যা 4, এই ঘরে একটা আছে গণসংখ্যা 1। এখন আবার আমরা গুণে দেখি 5 আর 1 6, 6 আর 4 10, 10 আর 11, 10 আর 11 21, 21 আর 4 25 আর 5 30, অর্থাৎ মোট 30টা। অর্থাৎ এইভাবে আমরা এই গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। সবাই বারবার এটাকে বারবার দেখবে, বারবার দেখলেই, বারবার প্র্যাকটিস করলে এগুলো আয়ত্তে আসবে। সকলকে ধন্যবাদ।